হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমানের মধ্যে এখানে পার্থক্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে শির মোবারক নিয়ে যখন তারা এইভাবে আনন্দ উল্লাস করতেছে আর বলতেছে আমরা আসর নামাজ পড়বো, আসর নামাজ জামাতে পড়বো। বাবা নামাজ হুসাইন রাদিয়াল্লাহু নামাজ পড়ছে, এসিদও নামাজ পড়ছে, এসিদও আজান দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজান দিছে। নামাজ এবং একামত আজানের মধ্যে পার্থক্য হইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের পাশে নামাজ পড়ে নাই। এখন আমরা যারা পীরের মুরিদ হইছে, সুন্নি যারা দাবি করি, আমরা ওহাবীদের পাশে নামাজ হবে, এই আকীদাই বোঝে না। নামাজ পড়ে তোমার কি হবে? নামাজ পড়ে কি হবে? তার তো আকীদা নাই, তে তো নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন, ওলি আল্লাহ দুশমন। তো এতএব তার পাশে নামাজ পড়লে কোনো কাজ হবে? তোমার নিজের নামাজ তুমি নিজে পড়ো, নামাজের বিরোধিতা আমরা না। তুমি নামাজ পড়ো, শাহজালাল শাহপরান ওলি আল্লাহরা যে তাসাউফের এলমে লাদুনির নামাজ পড়ছে, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আল্লাহ খুশি, নবী খুশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কারবালার ময়দানে নামাজ দুইভাবে বিভক্ত হয়েছে। এই জন্য আমরা ইমানকে মজবুত করতে হবে। আমরা আহলে বায়াতের পক্ষে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দামানের পক্ষে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আসর নামাজ পড়ে, ওলা আসরে, আসরের তাফসিরের মধ্যে লেখে, সময়ের কসম দিয়ে বলতেছে তাড়াতাড়ি কারবালা সরি চালায়া দাও, আমরা যে নামাজ পড়ব। ইন দ্য মিন টাইমে এক ফাদরি, দেখেন তৎকালীন সময়ের মধ্যে ফাদরি বেশি ছিল। মাগরিবের সময় হয়ে গেছে, তারা চলে যাইবে এজিদের কাছে, গভর্নর জিয়াদের কাছে শির মুবারকটা জমা দিবে, তারা পুরস্কৃত টাকা নিয়ে আসবে। সন্ধ্যা যখন হয়ে গেল, রাস্তার মধ্যে এক ফাদরি দাঁড়াইছে। ফাদরি তার আগের জানা আছে যে বাবার নাম হইব শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নানার নাম হইব রহমাতুল্লিল। তো ওরা জেনে ওই আর যে শহীদ হবে তার নাম হইব হুসাইন। এইভাবে তারা জিকির করতে করতে তারা এইভাবে আপনার মিছিল করতে করতে আসতেছে। ফাদরি দাঁড়ায় আছে। ফাদরি জিজ্ঞাসা করে তোমরা কে বা কাহারা? বলে আমরা এই অবস্থা কারবালার ময়দানে আমরা এইভাবে করছি, আমরা যাইব। তখন ফাদরি বলতেছে বাবা রাত হয়ে গেছে, তোমরা এখন যাইতে পারবা না, একটা কাজ করো, আমার বাড়ির মধ্যে বিছানা সুন্দর খাবারের ব্যবস্থা আছে, রাত্রটা আমার এখানে যাপন করো, সকালবেলা তোমরা যাইবা। দেখেন ফাদরিরে কিভাবে আল্লাহ রহমত নাজিল করে। বেদিন বেঈমানেরা নবীর পক্ষে মুসলমান হয়েছে, আর মুসলমানের বেঈমান হইতাছে। নির্বাচনের আগে দেখছেন না কত টিকিট বিক্রি হয়ে গেছে, টিকিট আর নাই। আমাদের লেবাস আছে কিন্তু ইমান নাই। একমাত্র ওলি আল্লাহদের দরবারে যে তাসাউফ শিক্ষা দেওয়া হয়, ইমানের কিছু গন্ধ পাওয়া যায়। এছাড়া আর কোনো জায়গার মধ্যে, কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে ইমানের গন্ধ পাওয়া, যারা বুঝেন তরিকা নিলে চলবে না, যে গবেষণা করতে হবে। তখন ফাদরির কথা শুনে তারা 2-3 দিন যাবৎ অনাখার, অঘুমা, ক্লান্ত, খাওয়াইছে। খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রামের মধ্যে গেছে, সবাই ঘুমাই গেছে, নাক ডেকে ঘুমাইতেছে। ফাদরি রাত্র যখন গভীর হয়ে গেছে, এখন রাত্র গভীর, তাহাজ্জুদের সময়, ওলি আল্লাহরা তাহাজ্জুদের সময় দেখেন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে। ফাদরি রাত্রে যখন 12টা বেজে গেছে, 12টার পরে সে আতর, গোলাপ, এইভাবে তার যা কিছু মন হইতে প্রাণ হইতে এইগুলি ভালোবাসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকের মধ্যে গেল, যে চুমু খাইতেছে, এই রক্তগুলি এইভাবে মুছতেছে। মানে তার বেদনা, চিন্তা, চেতনা তার অন্তর হইতে, হৃদয় হইতে সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারক দেখে অঝরে কাঁদতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাদরি সিনে আহলে বায়াতদেরকে, কিন্তু মুসলমান হইয়া টাকার লোভে মারছে। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারককে এইভাবে যখন একের পরে এক উনি সম্মান করতেছে, প্রদর্শন করতেছে, চুমু খাইতেছেন, এইভাবে রক্ত মাখাগুলি যখন হাত দিয়া এইভাবে ধুইতেছে, হঠাৎ করে আল্লাহর নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারকে থাকতে পারে না, ওই ফাদরির ঘরের মধ্যে নবী হাজির হয়ে গেছে। ফাদরির ঘরে নবী হাজির হয়ে গেছে। হাজির হইয়া গেছে। হঠাৎ করিয়া
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফাদ্রি জীবনে কোনোদিন দেখি নাই, বলতেছে আপনি কে বা কাহারা, আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই। ফাদ্রি যখন বলল, নবীর চক্ষু মোবারকের পানিগুলি টপ টপ কইরা সাইরা দিয়া বলতেছে, ফাদ্রি তুই যেইভাবে আমার কলিজার টুকরা ইমাম হোসেনকে যেই